প্রকৃত নমাজি জিনাত যায় না, প্রকৃত নমাজি তার মিশা মাত্র মধ্যে যায় না, প্রকৃত নমাজি কেউরে টোগানিত যায় না। যখন সত্তা ছাড়ি দিছে এগুলো ফিরিস্তানি না না, যখন মানুষটা সুদো না, মদো না, গাঞ্জা তো না, ঘুষো না, আপনার কি বলেন যে টোগামি তো না, মিশা মাতো না, জিনা তো না, হিংসা তো না, সত্তা নানা যখন বাদ দিল, যত নিষেধ আছে সারা ছাড়ি দিল, আদেশ আসিল নমাজের ভিত্তিতে বাকি আদেশগুলারে পূর্ণতার রূপ দেওয়া আরম্ভ করলো, এই মানুষ ফিরিস্তা লাগান নিনা না। সব মুসলমান যদি আদর্শ তাই যেটা, তাহলে ভারত সরকার এখানে দুনিয়ার কোন সরকারে মুসলমানদের গিন্নাইতো না, বরং মুসলমানদের আদরের ফুতুল করিয়া কুলো লইতো। চুরিত গেলে মুসলমান নামদারি, আসল মুসলমান নাই। চুরিত ধরা খাইছে নিয়ামতার ফরজান, নামটা কিতা বুঝাইছে মুসলমান, নামটা বুঝাইছে মুসলমান। ডাকসর মাঝে ধরা খাইছে কে আনফরার মিজান, নামটা কিতা বুঝাইছে মুসলমান। আপনার ডাকাতিত খেয়ে গেছে বলে আব্দুর রহমান আব্দুল করিম, কেউ নাম হইলে খারাপ পাইবে না, বুঝাইবার লাগে মাতিয়ার। ডাকাতিত ধরা খাইছে কে আব্দুর রহমান আব্দুল করিম, বুঝা গেছে নামে কিতা মুসলমান। আপনার সুদর মাঝে সুদ লেনদেন করে কে, সুদর লেনদেন বর্তমানে আপনার পজিশন গিয়া ও আব্দুল খালিক আব্দুল বাসিদ দুইজন, নামটা কিতা বুঝাইছে মুসলমান। হে আল্লাহর বান্দাগান, আল্লাহ এমন একটা মেডিসিন মুসলমানরে, এমন মেডিসিন নমাজ দিছেন, যদি প্রকৃতভাবে বিশুদ্ধ ওযু করিয়া ঈমানের সাথে 5 ওয়াক্ত নমাজ সঠিক ফর্মুলায় আদায় করিয়া থাকে, আল্লাহ ঘোষণা করছেন কুরআন নমাজে হর বেহায়াই নিষেধ খাম তাকি বাঁচাইয়া রাখে। আমরা তো মূল মেডিসিন ব্যবহার করি না, নমাজ সঠিকভাবে পড়ি না, তাই আমরা এই ব্যাপারটাকে বাঁচাইব কিলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আলোচনা ছিল নমাজে স্বাস্থ্য উপকার করে, বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের আপনার আলোচনা। 2 নম্বর ইয়া থাকলে নমাজে সম্মান রক্ষা করে, নমাজে সম্মান রক্ষা করে। দুনিয়ার মানুষ পয়লা স্বাস্থ্য চায় সুরক্ষিত হইতো, 2 নম্বরে চায় সম্মান রক্ষা হইতো, সম্মান বর্ধিত হইতো, সম্মান রক্ষা হইতো। যে মানুষ পরিপূর্ণভাবে নমাজে আদায় করিয়া থাকে, নমাজি প্রকৃত নমাজি জামাতি মানুষে গিন্নায় না, অটোমেটিক নমাজের কারণে আল্লাহ অন্যান্য মুসল্লি বা অন্যান্য মুমিনের অন্যান্য মানুষের দিলের মাঝে রহমত হারাই দে, নমাজের প্রতি দয়া মায়া পয়দা করিয়া দে। তাই নমাজি দেখলে অন্য মানুষে আপনার কি নমাজির চেহারার দিকে চায়, তার ভালো লাগে, মায়া করে। নমাজি মানুষের মাত মানুষের কাছে বিকে। একজন মানুষ আপনার হামসায়ার 5 ওয়াক্ত নমাজি 20-40 বছর তাই নমাজ পড়িয়া আইতে আপনি দেখরা, এই নমাজি মানুষ আপনার কাছে আইয়া কোনো কথা কইলে আপনি ঝগড়া বিবাদ করবা বিচারে বাবা এটা পারে না রে বা করিও না, এই মাটি কানে ওল্লা আসর করে অন্য একটু দাম দিয়া রে কিতারানি ওর আগে দি বাড়িস না, একবার তুই না মেলাইস না। আর নমাজি বেটা নরম দিলে কর এরে বাবা এটা পারে না রে বাবা বাদ দে, ওইটা সতবার চিল্লাই ও আপনি কইতে জানি, আচ্ছা বাদ দিছে। মূল কারণ নমাজের অন্তর মাঝে আল্লাহ রহমতের আসর পয়দা করে দিছে, জবানের মাঝে রহমতের আসর পয়দা হয়ে গেছে। তাই রাগান্বিত ব্যক্তি রাগ গুছার সময় চিৎকার দিয়া কথা কয়, নমাজিয়ে নম্র কণ্ঠ হইলেও আপনার কি বলে কথায় আসর হয়ে যায়। তার অন্তর আসর আছে রহমতর, তার জীবনও আসর আছে রহমতর, যার কারণে যার সামনে যায় যা আচরণ হে করে মানুষ এখান মানিয়া নে, তারই কেন বুড়াই আয় না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নমাজির সম্মান, নমাজিরে মানুষ মুমিনে সম্মান দে, প্রকৃত নমাজিরে বেদিন কাফির মুশরিকেও সম্মান দে। একজন মানুষ সঠিক নমাজি হইয়া থাকে, RSS বজরং বিশ্ব হিন্দুরু যদি কেউ হয়, হেও আপনার কি বলে নমাজি মানুষে নমাজ পড়তে চাইছে, অটোমেটিক হে আপনার এই সময় কিতা করে যতনের ব্যবস্থা করে মাতি নাই লাগে ফুলিল। অনেক RSS আপনি যতায় ততায় নমাজ পড়লে আক্রমণ করে, অনেক ধরনের বিশ্ব হিন্দু বজরঙ্গের মানুষ আছে যতায় ততায় নমাজ পড়লে আক্রমণ করে। প্রকৃত রূপের নমাজি হইয়া দেখো, তুমি নমাজ পড়তে চাইলে আল্লাহ RSS বজরং বিশ্ব হিন্দুর আপনার সদস্য দিয়ে ভাড়া দেওয়া নিল। এই হলো আসর। কেন বলে নমাজির ভিতরে আল্লাহর রহমত আছে। ইমানদারে যখন ইমানের কুওয়াতের সাথে নমাজ যতায় ততায় পড়তে চায়,
তখন আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার ফারাদার দুশমন যেটা তৈন তারে ফারাদার বানাইলাই পর্যায়ক্রমে ঘটনা আপনার সামনে দেখাইয়া দিমু। নমাজে আমরার কি সম্মান দে রক্ষা করিয়া দে। পয়লা স্বাস্থ্য রক্ষা করে, 2 নম্বর নমাজে আমরা সম্মান রক্ষা করে। 3 নম্বর ইয়া তাগলো এই দুনিয়ার মানুষ পয়লা আসিল স্বাস্থ্য পিয়াসী, দ্বিতীয় আসিল সম্মানের পিয়াসী, তৃতীয় হইল দৌলতের পিয়াসী। যে মানুষ প্রকৃত নমাজি হইয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার গরিবি রাখে না। নমাজি মানুষের রুজির মাঝে আল্লাহ বরকত দে, কম দিনে দুনিয়া হইয়া থাকে। প্রমাণ দেখতে চাও তাই আপনার যাই হাদিসের দিকে প্রমাণ আপনার সামনে দেখাই দিমু। নমাজ হলো প্রকৃত নমাজির আল্লাহ গায়বী রিজিক দিয়া মালামাল করিয়া দে। আলিয়বি কিতাবের মাঝে ঘটনা আনছুন আপনার আলিয়বি কিতাব দেখান যদিও ভিন্ন ভিন্ন কিস্সা কাহিনীর কিতাব, তবে বিশুদ্ধ এটারে বিশুদ্ধ উলামায়ে কেরামে বিশুদ্ধ মানিয়া নিছেন। এই কাহিনীগুলা কোনো কাল্পনিক বানাউট ইলা কিচ্ছু নাই, বাস্তব ঘটনাগুলারে তুলিয়া ধরা হইছে। আলিয়বি কিতাবের মাঝে ঘটনা নয়, এক ভদ্রলোকে ঈমান আনছেন আল্লাহর উপরে। স্বামী যে দিকে যায় স্ত্রী আপনার সেই দিকে যায়। স্বামীর পক্ষ আপনার কি বলেন তে তাবে হইয়া তাকে আপনার স্ত্রী। প্রকৃত স্বামী যদি হয় তাহলে স্ত্রী তার বাধ্য অটোমেটিকলি স্বামীর পথ স্ত্রী ধারণ করিয়া থাকে। আর মা বাপ যে পথের প্রতীক হয়ে সন্তান সেই পথ ধারণ করিয়া থাকে। ওটার লাগি আমরার জন্য জরুরি আমরা প্রকৃত মুমিন বনার চেষ্টা করি, আমাদের স্ত্রীদের আমাদের অনুসারী করি। আমরা যদি সঠিক মুসলমান হইয়া জমিনও চলি অটোমেটিক বাপ বেটা বাপে বেটা মায়েজি যেমন আপনার পিতা মাতা তেমন হয় সন্তান। অটোমেটিকলি আমরা সন্তান আল্লাহর জিকির করনেওয়ালা হবে। ভাইরা মুসলমান, স্বামী যখন মুসলমান হইছেন স্বামীর অনুসারী আপনার স্ত্রীও মুসলমান, 2 জন হয়ে গেলা। ছোট ছোট পোলাপান 2 জন, এরাও তো বাবা মায়ের সঙ্গে নাবালিগ, যেহেতু তারা এখন কোন দিকে নাই, মাতা পিতার অনুসারী তারাও 2 জন। মানুষ যখন ধর্ম পরিবর্তন করে ভিন্ন জায়গায় থাকা তার লাগি কঠিন পড়ে। পুরাতন যারা এলাকার মানুষ তাকে অন্য ধর্ম অবলম্বী ধর্ম ত্যাগীরে তারা ঘৃণা করে। যে কোনো ধর্মরও এক মুসলমান যদি হিন্দু হয়ে যায় আমরা ও এলাকার এনে আমরা কেউ মায়া করমুনি, এনে আর আমরা কেউ ডাকিয়া আমরা খামোখা জোয়ান মুনি, এনে আমরা সমাজও রাখমুনি, সব তার ঘৃণ নেই। ঠিক হলা যদি এক হিন্দু মানুষ মুসলমান হয়ে যায় এই এলাকার মানুষের তারেও তো লাগিন নেই বা আমরা যে লাগিন নেই তারাও তো লাগিন নেই বা। যার কারণে এলাকার টাকা কঠিন, এলাকা সারছই। ভদ্রলোককে তান বিবি বাচ্চা লইয়া এলাকা সারিয়া গেছই। এখন আমরা নতুন জায়গায় যাওয়ার বাদে আই ইনকাম নাই, রুজি রোজগার নাই, খাওয়ন চলন যায় কিলা কোনো ব্যবস্থা নাই। ভদ্রলোক বিবি বাচ্চা আপনার জুহড়ি ঘর তৈয়ার করি তৈয়া কইয়া গেলাম আমি উপার্জনের জন্য যাইয়া দোয়া করিও তোমরা, দেখি আমার এনে কেউ কোন রুজির ব্যবস্থা দে। পয়লা দিন গিয়া ঘুরিলা, খে খার রুজি দিত ও করিছে মানুষ, খে নিত খামো নাই। জোর পড়লাম মসজিদের মধ্যে, আসর পড়লাম, মাগরিব পড়লা, এসা পড়িয়া নীরবতা পালন করি ঘরের মধ্যে আই গেলা। পকেট যদি শূন্য থাকে, পেট যদি খালি থাকে, মন তখন ফুর্তি থাকে না, অসুবিধা থাকে, মনের মাঝে নানান ধরনের শান্তি চিন্তা ইয়া জাগে। একদিকে বোর চিন্তা, একদিকে সন্তানাদির চিন্তা। নিজে কিবা ধৈর্য ধরলাম, ছোট ছোট 2 বাচ্চা অনহারে মরবা, বউ তো অনাহারে কয়দিন থাকবো, ভালাই যাইব, সংসার চালাইতাম কিলা। আল্লাহর হাবিবে আল্লাহর কাছে দোয়া করছেন, করার লাগি কইছেন অধিক গরিবী থাকি আল্লাহর সাহায্য চাইতায়, বেশ দোনো বালা নাই। অতিরিক্ত দনে খেউরে আপনার কি সালাবার হালতর মধ্যে নিব, আর খেউরে আপনার কি ফেরাউন কারণ সাদ্দাদর হালত, বেশ দন হইল বিপদ। আরে কইবারে গরিব সীমাহীন হয়ে গেল বিপদ। অধিক তোর গরিবী মানুষের কুফরিত নিত গিহারে, গরিবীর জ্বালা জারতে না পারিয়া মানুষে কুফরি মাত কুফরি খাম করি লিত পারে। তাই নবী যে অধিক গরিবী মুফলিসি ও বাপ তাকি আল্লাহর সাহায্য চাওয়ার জন্য ফরমাইছেন। ভদ্রলোককে খান্দিতরাও আল্লাহ আমার মনে খান্দের তনে খান্দের, বউ বাচ্চা লইয়া ইমান আনলাম, যে রুটি নাই তা খদিনী হালতে তাকবা ধৈর্য ধরিয়া। গরম হওয়ার পরে বিবিয়ে জিজ্ঞাসা করলা, স্বামী উপার্জন গেলায় বুকা তৈয়া 2 বাচ্চা নিজে কিতা আনছো? সারাদিন ঘুরলাম, কেউ তো কোনো কাম দিছে না, দেখি আগামী খাইলনি কোনো ব্যবস্থা মিলে।
ও মুসলমান এক টাইমর খানি গড় থাকলে সোয়ালো বারোইতে না নিষেধ হাদিস শরীফের মধ্যে আমরা দেখা যায় বর্তমান যুগের ফকির আপনার মারা গেলে 80 লাখ টাকা তার কি বলে অ্যাকাউন্ট খবর মিলে বাংলাদেশের ফকির মারা গেছে তার অ্যাকাউন্ট তালাশ করে দেখা যায় অ্যাকাউন্ট 80 লক্ষ টাকা জমা আছে ভারতবর্ষ দিল্লির ফকির বেটা মারা গেছে অ্যাকাউন্ট তালাশ করে দেখা গেছে মরার পরে আপনার তার অ্যাকাউন্টের মধ্যে প্রায় 70-72 লক্ষ টাকা আছে এর নাম গরিব কিয়ামতের ময়দান ওই তারে কি যে কেসন বানি দেব হইব যার ঠিকানা নাই বাইরে মুসলমান ফাটতে সময় আপনার সওয়াল করা যাইও না দুই জিনিস ইয়া তাংলো গিন্নিত যদিও শরীয়ত সুযোগ আছে তবে গিন্নিত সমালোচিত একটা হইল সওয়াল করি ভিক্ষা করি খাওয়া আর একটা ইয়া তাংলো বেটিন তরি আপনার সামান্য দুষ দাইশ পাইলে বরদাস্ত না করি তালাক দিয়ে বিদায় দেওয়া দুইটা বালা নাই যদিও যাই তবে দুইটারে বালা চোখকে দেখা হয় না কিয়ামতের ময়দানে যে সমুদ্রের মানুষের অস্তিত্ব থাকা অনুসারে বেশি বেশি কুজিয়া মাগিয়া খাইবা কিয়ামতের ময়দানে ওই তার মুখের মাঝে ঘুষ থাকতো নাই আগলা তাকি মানুষে দেখিয়া চিনবাইবা উম্মতে মুহাম্মদীর কুজিয়া খারা যার মুখ মাংস নাই এর মুখে দিছাইতে ভালো লাগে না যার মুখ যত বেশি মাংস থাকে মুখ কান তত বেশি হৃষ্টপুষ্ট দেখতে ভালো লাগে আর যার মুখ মাংস নাই হাড্ডি কঙ্কাল হাড্ডি বাইর হয়ে গেছে এদিকে চাইলে মানুষে ডরায় ভাতারে চায় কিয়ামতের ময়দান উম্মতে মুহাম্মদীর ভিক্ষুক আপনার যারা রসুমাতি ভিক্ষা করে এরা হইয়া তাহলে ময়দানে মাসর মুখপুর মধ্যে শূন্য মাংসহীন শূন্য কোনো মাংস থাকতো নাই সারা হাসরবাসী সিংভাই ভাই এগুলি কুজিয়া খারা কুজিয়া খাবার যাইতে না ভদ্রলোক একদিন উপবাসী বিবি বাচ্চা লইয়া চাইলে তো কুজিতা ভারেন যে সারে যে আমি নয়া মুসলমান হইছি বা আর সয় সম্পদ আড়াই লিছি বউ বাচ্চা উফা আমার টুয়া দেও দিত নাই মানুষে কেউ নয়া মুসলমান হইলে আমরা এলাকাতে আমরা বিগ দেয়নি না না বিগ দিতাম মানে ওসিয়ত অনুযায়ী কেউ 200 কেউ 500 কেউ 1000 অনবরত দেয়নি না না ইবেটাই পেশা করতে পারে না হায় রে হায় মাঝে মাঝে দেখবা একটা আপনার বাড়ি গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়ই আর কার্ড আছে লগে কার্ড বানাইছেন কার্ড আছে লগে দেখাইলো ওই দেখাই নাই মনে হয় মুসলমান হইছে আমারে আপনারা সাহায্য করুক তুমি মুসলমান হইতে শেষ হইছে তোমারে মুসলমানের অভাব নেই মুসলমান হইয়া মসজিদে এটা আর ভিক্ষা করতে হয় এটা পেশা ফলাইছো এটা হইলো পেশাদারি ভিক্ষু মুসলমান হওয়ার কোনো দরকার নাই যেগুলো আছে ওগুলো কন্ট্রোল করা যান না যেটা আসেন মুসলমান তারে হই আমার করা যান না বেহতে চলতরা আরো আইয়া বেজাল হতাই তুমি মুসলমান হইতাও তবে মুসলমান হইয়া বিক করবা লাগি মুসলমান হইও না জায়গায় জায়গায় দেখা যায় মুসলমানি রূপ ধরিয়া কিছু ও মুসলমানেও আপনার কি বলে ভিক্ষা করেন গিয়া ওগুত মজা নাই অত বক্কা রুজি রেবা আমি নয়া মুসলমান হইছি দেখাইনি আমার কার্ড এই 200 এই 100 ঘুরাই ফিরাইয়া 1 ঘন্টা বইল মসজিদে জমাতর বাদে লইয়া আইলো 3-4 হাজার আস্তা দিন কুড়াল দিয়া খড়ি ভারিয়া দেখা মিলে না 300 আর খালি মুসলমানি সাইনবোর্ড দেখাইলে মিলে 3000 ঘন্টায় এটা কি বক্কা রুজি আছেন যার কারণে আল্লাহর বন্দেগান তুমি মুসলমান হওয়ারও দরকার নাই আর জায়গায় জায়গায় গিয়া ভিক্ষা করারও দরকার নাই মানুষে তোমার জরুরত বুঝবাইলে এমনিও তোমারে দিবা তখন নিয়ে অসুবিধা নাই যাওতে ভদ্রলোক বিকো গেলা না সোয়ালো গেলা না না গিয়া গরুর মাঝে আল্লাহর গেছে খান্দিতরা খুঁজিবার জায়গা হইয়া তাহলে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর গেছে খুঁজো দুনিয়াওয়ালা দিলে সীমিত ভাবে দে হিসাবে দে আল্লাহ যাতে দিলে বে হিসাব দে যে দেওয়াটা আমরা কন্ট্রোল করতাম পারি না পানি দেও অনবরত জমিন কুজরায় পুরা পানি দেও আমার জমিন খান লইতাম বেটা করে বুঝে বুঝে নিয়ে দেও আমার খান হুকাই না জানি আরে আল্লাহর কাছে কুজিয়া দেখো না তোমার জমিন আপনার জমিন এলাকার জমিন সারার জমিন আল্লাহ আপনার কি পানি দি সয়রাব করে দিবা এমন ভাবে দিবা তোমারও অভাব নাই হেনর অভাব নাই সারার অভাব মিটাই দিবা খুঁজিবা একজনে দিবা আল্লাহ কয়েকজন মিলাইয়া আল্লাহ যাতে দিতে সময় বেসুমার দে বেলা হিসাব দে আর দুনিয়ার কোন মানুষে দিতে হইলে সীমিত হিসাব রাখিয়া দে ভদ্রলোককে খুঁজি তো আল্লাহর কাছেও খুঁজের মনে খান্দে খুঁজার তো আসল হইল দিল দিয়া দিল যখন ফুটে চোখ যখন টুটে জবান যখন ফুটে তখন অটোমেটিক আল্লাহ রহমত নাজিল হইয়া থাকে বউ আইস্তর আগ্রাত করে বাপ উপাসর হালত তো যদি আপনার বরণ ভূষণ ফুরা দিতে পারো না তে বউর গেছে গিয়া চোখ রাঙ্গাইও না কেবলা করি বুঝিও
সাইরসনে যদি দিতে পারো না, শাড়ি চুড়ি খানি বনি তেল সোনো পাউডার কুটুমো যাতায়াত ডাক্তারের যাতায়াত সারা যদি রীতিমতো পারো না, খালি রাগ দেখাইও না। খালি রাগ দেখাইলে খাম হইতো না, কারণ লাগাবাড়ির বিবিয়ে সুন্দর শাড়ি পিন্দিছে, তোমার বউয়ে পারাও খান, এর বাদে তুমি গিয়া চোখ রাঙ্গাতে রাগ উপন্য না। পেটর বুকে ধরছে যার তো ভারের না, ই বাড়ির বেটি খাইয়া দুম দুম হইয়া ও সুন্দর হইয়া চলে রাশি মুখ তাই, ই বেটির পেটর বুকে মুখ বাট হয়ে গেছে, হিটে হয়ে গেছে, তুমি গিয়া দেখে বেড়াই দেখ রে আমি কবিছে গিয়ে কিল্লা তুতা বানাইছে জানে অনুষ্ঠা মারিতাম, আগুন উপরি না না। পেটর বুকে আগুন এমন উঠালে ফাটের ফাটের করে রে বাপ, কোন সময় আপনার আগুন উঠতো? তুমি এখন যখন টেঙ্গা মাতিছো যাতে পারবো নি। ওটার লাগে আপনার অভাবের সময় বেশিরভাগ তালাক হয় কোন জায়গা? তালাক কোন জায়গাত বেশ হয়? যতখান অভাব বেশ। দনির বউ কজন ছাড়া হইছে, চাকরিয়ানোর বউ কজন ছাড়া হয়, বউ তো ছাড়া বেশি করে দিন মজুর। আমরা হতোয়া দিই তো বুঝি, আপনার বউ ছাড়া কজন বড় বড় মার্চেন্টের হয়, বড় বড় ধনী বালা ব্যবসায়ী কজনে দিছে না, তার এই দরকার হয় না, কারণ কেন আগুনি তাগুন লাগে না। অসুবিধা হইল গরিবের সংসারের মাঝে এই সময় ধৈর্য সামিয়ে ধরা লাগে। বেটি নিম্নেও অধৈর্যশীল জাত, এরা ধৈর্য শক্তি কম, বেটাই তোর তুলনায় বেটি তোর ধৈর্য ইয়া থাকলো অনেক কম। বুকের জ্বালা জাত ভারের না, পিয়াসের জ্বালা জাত ভারের না, উড়া ফিন্দার অভাব জাত ভারের না। এই সময় সুখ করলে আগুন উঠিব, তালা হইব বিয়া ভাঙবো, তাইও খান দিব তুমিও খান দিবে, আর বিপদ হরিও নাও সবর করো ধৈর্য ধর মাতু বাদে বুঝবো এমনি চাইবো আপনার কাছে। অভাবের সময় যদি রাগ করি কথা হয়, তুলা বাদে আপনার যখন অভাব শেষ হইব, বুক নিবারণ হইব, পিয়াস শেষ হইব, তখন আপনার খান্দা লইয়া হলে হলে হইবে রে, ওই সময় আপনার বুঝছি না, রাগে গুসা বুক পিয়াসে কিতা হইছি বুধু পাইছি না, আল্লাহ বাস্তে মাফ করারিলা হইতাম না, দরবার মিটছে। এর কারণে আল্লাহর বন্দেগান ভদ্রলোক বিবিয়া খালি বকিতরা দুই হরুতা তুইয়া গেলা, নিজরে তুইয়া গেলা ও হালতে, তুমি আই গেলা খালি হাতে কিতা তুমি লাগাইছো, বক্তন্য না বকের বিচার আর কিচ্ছু মাতে না। 2 নম্বর দিন ফিরিয়া বার হইয়া যাইতে সময় বউয়ে কইতে রে খেয়াল করিও, আমরা কিবান উপযুক্ত মানু না খাইয়া থাকলাম, 2টা হুরুতার বাসাইয়া জানে জারের না, তুমি সর্বকিচ্ছু তৈয়া সব কিচ্ছু আসিল তৈয়া তুমি ইসলাম গ্রহণ করিয়া সর্বহারা হইছো, দুষিয়ার না তোমারে, তবে 2 হরুতার ব্যবস্থা লইয়া আইও। ভদ্রলোকে দিন মজুরি লাগি পূর্ণ এলাকা ঘুরে, কেউ নে না মজুরি দে না। জোরা সর মাগরিবে সাফড়ি আল্লাহর গরো কিছু সময় খান দিয়া, আল্লাহর বন্দা মায়ুস হইয়া গরুর দিকে আই গেছুন। গরু হওয়ার বাদে বিবিয়ে জিজ্ঞাসা করলা, রে মুখ বন করি বইলে হইতো না, হরুতার লাগি কিটা আনছো? বলে আর কইস না আমার চাকরি হয়ে গেছে, তুই না আমারে কইস না কিচ্ছু, আমার চাকরি হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ। 2-4 দিনের মাঝে বেতন পাইলিমু, আশুদ্ধ হইয়া খাইবাই, আশুদ্ধ হইয়া খাইবাই, আমার চাকরি হইছে, আশুদ্ধ হইয়া খাইবাই, বেতনটা পাইলে তোরা সবর করো। মনে মনে তাই হইল, আচ্ছা কত চাকরি যদি পাইলাই তো আর অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে। আইজ সবর করলো। 3 নম্বর দিন বার হইয়া যাইরা তাই হইয়া দিল, রে দেখিও আইতে রীতিমতো সব কিচ্ছু লইয়া আইও, বাচ্চা কাচ্চা এগুন আর বাস্তা নাই, ঠুট হুকাইয়া জিব্বা হুকাইয়া পেট গিয়া পিটির সঙ্গে লাগি যারা আর যারা যার না। 2 বাচ্চার দিকে চাইয়া আমি মা হইয়া কলিজা ঠান্ডা রাখা যার না, আই যাওয়ার সময় যে তাও একটা কিচ্ছু তাদের জন্য লইয়া আইও। ভদ্রলোকে যাইতে আর হইতরা, আল্লাহ কাইল বাস ইসলাম তো চাকরি হইছে কইয়া আজ যদি কিচ্ছু নিতাম পারি না, তে কিছুতে আর হইতা নাই, লোক ছাড়িয়া যাইবা। আল্লাহ তুমি আমারে আর বিপদের মধ্যে ফেলাইও না। বিগত 2 দিন গেল খাম নাই, আইজও খাম নাই। জোর আসর মাগরিবে সাফড়ি আল্লাহর বন্দায় চিন্তা করছো, এখন খালি হাতে যাই মুকিলা, কিছু একটা না লইয়া গেলে বউয়ে রাগ করব। রুমাল মাটি কয়টা আপনার গাইড বান্ধিছই, মনে মনে বউয়ে যখন জিজ্ঞাসা করবা কিতা আনছি, বলে আটা আনছি, আজ আটা দিছেন বাসায়, আর বাদ বাকি তো বাদে ভাইয়া। গাইড যখন খুলিয়া মাটি ভাবা যাইব, তখন তোরা আরো বাড়িয়া উঠিব, কই মুরে বা গুসা করিস না, আটার গাইড তৈয়া আমি লাগি গেছিলাম নমাজও, নিশ্চয় কি গিয়া আমার আটা বদলাইয়া মাটি তৈয়া গেছে, টুকি লাইছে, খাইলারিলা হইতো না কিচ্ছু, একটা লইয়া আওয়া আইমু, আই যা বকিস না, দান্দা বান্দা করি বাসি। আল্লাহ কামুল হাকিমিনে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছেন, ফেরেশতা জিব্রাইল
আর অপেক্ষা করিও না। আমার গোলাম নিজে খায় না, বউয়ে খায় না, বাচ্চারা খায় না। ইসলাম গ্রহণ করিয়া 3 দিন তাগি নমাজ পড়তে আসে আর রুজি তালাশ করতে আসে। আমি আমার নিয়ত লইছি, আমার যে গোলামে আমারে ডাকবো তার রিজেকের জিম্মাদার আমি আল্লাহ দনি। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কইছেন তাই দুনিয়ার মানুষ হইয়া তাহলা গরিব। ওফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক হইয়া তাহলো আসমানো। অপর জায়গায় আল্লাহ ফরমাইছেন মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ দন্দৌলত ইজ্জত সবকিছু দেন, মানুষ তোমাদের কি হইল কিছুই তোমরা নিতে চাও না। আমি তো সবকিছু আমার বন্ধরে দেই। বান্দিয়ে গরু হাত গুছা করে বন্দায় আমার গরু আমারে ডাকের। আমি আমার বন্দার উপরে রাজি, তুমি জান্নাতের 2টা দিনার নিয়ে তার বউর কাছে পৌঁছাই দিও। আর কইয়া আও বাসায় 2 দিনের বেতন দিছই, চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, ওদূর ভবিষ্যতে বাকি গুণ দেব হইব। বাঙ্গা যে দেড়িয়া 2 দিন বেতন হয়ে গেল, আর বাকি বেতন বাদে ভাইবা চাকরি পার্মানেন্ট। মামলার মানুষ টুকে জিব্রাইল জুবলি গরুর সামনে আইয়া হাজির। ডাকা ডাকি করিয়া বিবির হাতর মাঝে 2 দিনের পুজুরা 2 দিনার দিয়া ফরমাইল, গো আল্লাহর বান্দি, তোমার স্বামী বাদশার বাড়ির চাকরি করুন, 2 দিনের বেতন বাসায় দিলেই সইন, আইস্তাই চাকরিও পারবেন। তুমি আর কোনো চিন্তা করিও না, তোমাদের খাওয়া দাওয়ার আর কোনো অসুবিধা হবে না। যেমনে তাই হুঁচে হাত লইছে দিনার, আর যেমনে হুঁচে চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। 3 দিন বকি সিলাই বক্ত কেমন। আরে দুঃখের সময় দুনিয়ার কেউ তোমার আপন হইতো চায় না। সুখ সাথী হইয়া দেখো, তোমার আপনার আত্মীয় স্বজনের অভাব থাকবে না। তুমি ধনী হইয়া দেখো, মার মই গরুর বই, এই তোমার কিতা কুটুম, মার মই গরুর বই, আমরা কিতা কুটুম সম্পর্কর মই। জীবনে আপনি গরিব মানুষ, মার মই গরুর বইনে জীবনে একদিন আপনার বইন ভূত হইছেন না, হাজারো টুকাও বইন ভূত হইছেন না। মার মই গরুর বইন সম্পর্ক আপনার খালা জীবনেও আপনার টুকাইছেন না। আপনার রীতিমতো খলিল মিয়ার মতো ধনী হইয়া দেখো কোন একদিন অটোমেটিক দেখবা মার মই গরুর বইনে পরিচয় দিতে, খলিল মিয়া আমার বইন ভূত সম্পর্ক, ইবেটা হেরে রে আইন তাই নয়বা। ওই যে সুখের সময় প্রত্যেকে আইয়া আশ্রয় লয়, দুঃখের সময় সব আপনারে নিরাশ্রয় ফালাই যায়। আজ বাদশার বাড়ির চাকরি হয়েছে উনিয়া, বোর তো মন অত বড়, এখন কিলা যতন করতে নাই তো আপনার গিয়ে যাইব, তালা হইব। বেটা এখন বাল্লা চাকরি পেশা বলুইয়া খাইবনি, এখন তো নয়া বাল্লা তোর তাজা টুকাইব। যার কারণে এখন ব্যবহার দিয়ে সন্তুষ্ট দেওয়া লাগবো। মহিলা গড়তাই বাইর হইছেন দিনার লইয়া ওনার বাজারের মধ্যে যায়। সোনারি খ্রিস্টান সোনারের কাছে 1 দিনার দেন, হিগে 1 দিনারের বিনিময় অসংখ্য দিল আর কইল আমার কাছে আর নাই, দিনারের পরবর্তী আবার হইয়া গেছে বাদে নিও। দিনারটা ভাইলা কই বলে আমার স্বামী বাসার বাড়ির চাকরি পাইছই, 2 দিনের বেতন 2 দিনের বাসায় দিছই, চাকরি আইস্তাই পারমেন্ট আরো আগে দি দিবা। কোন বাসার আপনার চাকরি করুন বলে তা আমি জানি না। ঘটনা লম্বা হিসাব সারি দেই। মহিলা গুড়িয়া গড়ের মধ্যে আইয়া খুবই সুস্বাদু খানি তাইয়ার আরম্ভ করছেন। রাস্তাবাদী সময় সময় চাই, স্বামী যদি উপার্জন বালা হয়, ব্যবহার বালা হয়, উপার্জন বালা হয়, খেদমত আমার বেশ হয়, তাহলে এই স্বামী গড়তাই বাইর হইয়া কুতা গেলে বিবিয়ে টনটনি স্বামীর নাম লয় রাস্তা বাই চাইত্রানি গুড়িয়া। আর জল্লাদ যদি হইয়া তাকে ব্যতিক্রমী কাম করো, ভুল শুদ্ধ চলাফেরা করো, গড়তা কি হরিয়া গেলে তাই তোরা আরাম পায়, মনে মনে হয় তোরা হরিয়া তাহলে আরো বাল্লা হইব। নিজের মাঝে পদর সৃষ্টি করিয়া দেখো, তোমারে তৈয়া দুনিয়ার কেউ আরাম পায় না। আর তোমার ব্যবহার তোরা নষ্ট করি দেখো, কেউ তোমার এখানকার জায়গা দিতে চায় না। আল্লাহর বন্দেগা নাই সর্বত্র রেডি আছে, গরম পানি ঠান্ডা পানি সবটা ঠিক আছে, খাবারের অনেক কিছু উপার্জন আপনার ব্যবস্থা করে রাখছে। কিন্তু আইতরা মাটির গাইট লইয়া যেমনে জুগড়ি গরর খান্ডা পাইয়া সুগ্রান বাইছেন কইছেন মরিয়া আছে। যেবা তাকিও খে দিলাইছে কিতাব, যেবা তাকিও তান মনে আইছে মানে মানরে সাহায্য করে, মনে হয় আমরা অভাব দেখিয়া নয়া মুসলমান হুনিয়া অভাব দেখিয়া কেউর দয়া হইছে কিচ্ছু দিছে, তাহলে আমি আর এখন আমার মাটির গাইটগু লুকানি দরকার। অবস্থা ভালো হয়ে গেলে আর ময়লা বস্তু ব্যবহার করতে ইচ্ছে হয় না, তবে ফুন্না জিনিস ব্যবহার করা দরকার আছে। যাও ভদ্রলোক লুকাই লুকাই মাটির গাইট লইয়া গরুর মধ্যে আইরা, তাই তো এক হাতে একদিকে ওদিকে সার আপনার সাই সামান তৈয়ার করে জলেননি ফুলেনি, আর একদিকে উবায় সার দেখলো তো মাটির গাইট, মনে মনে কইল রে
পয়সা তো কিছু আগে ফাটাইছে, মনে আরো কিছু লোকে লইয়া আইতরা গাইত বান্ধিয়া। তাই নাইয়া দরওয়াজার সামনে এটা লুকাইয়া তৈয়া বিবি কইলা অত আয়োজন কইতা কি আমার গরো তো সু আয়োজন খেয়ে করিয়া দিল, উলিতা আমার লাগে ডং কোটায়নি, নিজে ফাটাইলা বেতন, নিজে 2 দিনের বেতন ফাটাইলা, বাদশার খাদিমে আনিয়া দিল। আমি 1 দিনের বেতন বাঙ্গাইয়া ও পরিমাণ পাইছি, তাতাগি কিছু দিয়া খাবারের ব্যবস্থা করতে আসি, নিজে বেতন ফাটাইয়া নিজে বিরিয়াইয়া নাটক শুনিছনি। একটা গাইটুকুত কিতা খো গুত কিতা আনছো, গাড়ির কিতা বাদে দেখবা এখন না। ওগো বিবি, পরবর্তী সময় দেখাইমু তোমার গাঠির মাঝে কিতা আছে, যাও তুমি আপনার অজুর পানি জলদি লইয়া বলে অজু বাদে আগে কিছু খাও। আজ কদিনের উপাস, আমি বানাইয়া তৈয়ার করি চাইয়ার, নিজেও খাওয়াত নাই, আপনারা লইয়া খাইতাম, কিছু খাও। ঠান্ডা আছে, গরম আছে, খাবারের অনেক কিচ্ছু আছে, যা ইচ্ছা লয় ফেলা খাও বলে বিবি না। ফেলা অজু করিয়া আমার বাদশা আল্লাহরে খুশ করিবা দেখানি, ফেলা আল্লাহরে খুশ করিবা দেখাইমু। বিবি অজুর পানি আনতে যায়, স্বামী বিবির চক্কের আড়ালে মাটির গাইটটা আমার মাটির গাইট খুলিয়া মাটি ফেলাইতো চায়, তাই বাইদি অজুর পানি আনে আর বাইদি সার এন গাইট খুলিয়া ফেলালিত লাগছই। আল্লাহর কুদরতে মাটি অগুন আল্লাহ ভালো সুস্বাদু আঠা বানাই দিছে, তার তাকে সুগ্রাণ ছড়াইছে, আস্তা বাড়ি লইছে। বউয়ে দৌড় মারি ভানি লইয়া আইয়া কয় সাপ অত সুস্বাদু আঠা এগুন আপনি মাটিত ফালাও কেনে, এগুন আপনি ফালা রাখি তার লাগি মাথা দুষ ধরি লিছেন। সাইয়া দেখুন মাত্র সত্য আনলাম বালি মাটি, এখন দেখা যায় আটা, এগুন আটা হইল কিলা। ভদ্রলোক তো আরো চিন্তা করলো, ফলিয়া কইল বিবি তোমার পানি খানি কিছুই না, চলো তুমি অজু করো আমি অজু করি, শুক্রিয়া তান্দুর রেখাত নমাজরে হইলা আদায় করি। কেননা অগো বিবি, আল্লাহর কসম দিয়া কইয়া আমি দুনিয়ার কোনো বাদশার খাম ধরছি না, আমি দুনিয়ার কোনো মানুষের খাজর মাঝে গেছি না, কেউ আমারে খাজর নিছে না। সারাদিন ঘুরিয়া যখন পরেশান, জোরের টাইমে আল্লাহর ঘরে গিয়া ঢুকিয়া 4 রাকাত ফরজ আদায় করলাম, সুন্নাত আদায় করলাম, আল্লাহর কাছে নিগুড়ে বইয়া খান দিলাম, আল্লাহ তুমি ধনী আমি গরিব, আমি অসহায়, 2 বাচ্চার মায়া বিবির মায়া বরদাস্ত করবার নয়, আমার বিবি বাচ্চা অনাহারে তুই আইছি আল্লাহ, আমি অনাহারে, দুনিয়া কেউ কাছে খোয়ার আমার জায়গা নাই, আমার আত্মীয় স্বজনই কেন কেউ নাই, আল্লাহ আমারে কেউ কোনো খাজো নে না, তুমি যদি ব্যবস্থা কেউ দিয়ে দিতায়, তুমি ছাড়া আমার কোনো খোয়ার জায়গা নাই। জোর তেমন খান দিলাম, আসর মাগরিব এসা খান দিলাম, আল্লাহ আমার খান্দনে দিন শুনল না। গরমের মাঝে নিরাশ হইয়া আইলাম, তোমার জ্বালা তোমার জঙ্গা বকাবো কি সারা শুনিয়া চক্কের ভানি ফালাইলাম। রাত্রি বড় আল্লাহর কাছে অনাহারে জ্বালায় খান দিলাম, আবার ফজরে নামাজ পড়িয়া উপার্জনে বারইলাম, সারাদিন ঘুরিলাম, কেউ কোনো কাজ দেনি। জোর আসর মাগরিব এসা মসজিদে পড়িয়া আল্লাহর কাছে নীরবে খান দিলাম, আল্লাহ একদিন করে খান্দনও আমার শুনছে না। ওগো বিবি, 3 নম্বর দিন আবার সারা জমিন ঘুরিলাম, এলাকা ঘুরলাম, কেউ তো খাজো নে না। আগের জোর আসর মাগরিব এসা মসজিদে পড়িয়া খান দিছি, আমার খান্দন আল্লাহ শুনি লিছে, আর আল্লাহ খান্দনের জবাব দিছে। বিগত 2 দিনের আমার নমাজের বিনিময় আল্লাহ দুনিয়াত দিলাইছে, এন যাই নাইছে নিশ্চয় আল্লাহর কোনো ফিরিস্তা মাধ্যমে আল্লাহ জানাই দিছেন যে আজ তাকি আমার ইবাদত আল্লাহ কবুল করবা। ওগো বিবি, যে আল্লাহ আমার রিজিক দিলা, আওলাদের রিজিক দিলা, জীবন ভর তোমার আমার আওলাদ লইয়া খাইলে ফুরাইতো নাই, আর যে আল্লাহ ওয়াদা করে দিলা আমার ইবাদত রে কবুল করিছুন, আমি আমার আল্লাহরে রাজি না করিয়া তোমার খানি খাইতাম নাই। ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, তুমি যদি প্রকৃত মুমিন হইয়া নামাজ রে আদায় করিয়া রিজিক রে আল্লাহর কাছে তালাশ করিয়া থাকো, কোন দিককে কোন অবস্থায় আল্লাহ তোমারে রিজিক দিব এটা আল্লাহ জানে। বান্দা যখন ফজরের নামাজ পড়িয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে হাত তুলি দোয়া করে, আল্লাহ মালাকুর রাজ্জাক রিজিকের ফেরেশতারে জানাই দেনে, ফেরেশতা জলদি করে যাও, আমার বান্দা এখন কার কাম করছে বলে আল্লাহ তোমার কাম করছে, কার জন্য নামাজ পড়ছে বলে তোমার জন্য, আমার বান্দা আমারে দেখছে বলে না দেখি আমার বান্দা আমার বন্দেগী করছে। যে গুলামে মালিকের কাম করে, মালিকের দরকার হইয়া তার বিনিময়টা দেওয়া, তোমরা জলদি যাও, আমি আমার গুলামে আমারে খুশি করছে, আমি আমার গুলাম রে দুনিয়ায় খুশি করতাম চাই রিজিক দিয়া, যাও আমার বন্দার রিজিক তোমরা বরকত রে বাড়াই দিয়াও, আমার বন্দার রিজিক রে তৈয়ার করো, আর আমার বন্দার রিজিকের মাঝে বরকত রে জিয়াদা করো। তাই নমাজি মানুষের নমাজ পড়লে তার রুজি রিজিকের অভাব হয় না, তার রুজি রোজগারের বরকতের মধ্যে ত্রুটি হয় না,
নমাজে মানুষের নমাজ পড়লে অটোমেটিক আল্লাহ রিজিক দিয়া থাকে। ঘটনাক্রমে আইছে আবারও আপনারা সামনে ঘটনা শুনাই। হযরতে বাদশাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জান সময় তো আপনার বাগে হরিণে এক গাটে ভানে গাইতো লাইন সাওয়াসিল। ও লাইন সাব দুনিয়াতে আইছে বাগে আর হরিণে, হরিণ দেখলে বাগে জাফটা মারি ধরে। কিন্তু হযরত বাদশাহ উমর বিন আব্দুল আজিজের সময় বাগে আর হরিণে এক গাটে ভানে খায়, কেউ কেউ লাগি দুশ্মনী করে না। ওলা ইনসাফ জমিন আইছে। উমর বিন আব্দুল আজিজের মরণের সময় খান্দা লইল। ছেলে হইয়া তাগলা তান 8 জন আর মেয়ে হইয়া তাগলা 11 জন। 11 মেয়ে আর 8 ছেলের বাপ হইয়া তাগলা বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ। যখন আপনার মরজুল মৌতে হইবারে আপনার আক্রান্ত করি লিছে, তুড়া তুড়া হুশ আছে। বিবি খান্দা লইয়া ফরমাইলা, ও গোস্বামী, তোমার 8 ছেলে 11 মেয়ে আমার জিম্মায় তুইয়া তুমি বিদায় হই যারায়। তোমার তো নিজস্ব করিয়া কোনো দৌলত তৈয়া যারায় না। গরুর মাঝে চাউল ডাল বলতে কিচ্ছু নাই। তোমার দোহনের সাথে সাথে তোমার ছেলে আর মেয়েরা অনাহারে মরতো, নতুবা চল করা যাইত। এখনো তোমার হাত কলম আছে, ক্ষমতা তোমার আছে, ছেলে মেয়ের ব্যবস্থা করিয়া যাও, যাতে তোমার মরণের বাদে চল না যাওয়া লাগে। হযরত বাদশাহ উমর বিন আব্দুল আজিজ তো আপনার জ্ঞানী মানুষ, নেককার মানুষ, ফরমাইলা, বিবি আওলাদ যদি আমার নেক হই, রিজিক আল্লাহর হাতে আছে। আল্লাহ যাতে ফরমাইছেন, হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নেককার হলো রক্ষণা বেক্ষণা দায় দায়িত্বশীল হইয়া থাকলে আল্লাহ। আমার আওলাদ যদি নেক হয়, তে রিজিকের অভাব নেই, আল্লাহ আসমানি রিজিক দিয়ে তারারে মালামাল করে দিবা। আর যদি আমার আওলাদ গুনাহগার না ফরমান হইয়া থাকে, আমার হালাল উপার্জনের দৌলত আল্লাহর নিমক আর আমল লাগি তুইয়া যাইতাম চাইয়ার না। আমার দৌলত আমার লাগি হালাল, আর হালাল মাল আমি আমার আওলাদ যদি না ফরমান গুনাহগার হয়, তারা লাগি তুইয়া যাওয়া ইচ্ছা নাই। যদি তারা নেককার হয়, দোয়া করছি আল্লাহর কাছে, আওলাদ যদি নেক হয়, নেককার রক্ষণা বেক্ষণা জিম্মাদার আল্লাহ। ভালো হইলে আল্লাহ দিবা, আর বাদ হইলে তারা জানেন আল্লাহ জানে, আমি আর নামি তুই যাইয়েন না। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনতে বিদায় নিলা। হযরতে বাদশাহ রানী উমর বিন আব্দুল আজিজ সাবর রানী 8 ছেলে আর 11 মেরে অর্ডার করলা, নমাজে আদায় করো। তোমরা নমাজের রীতিমতো বিশুদ্ধভাবে আদায় করো। বাদশার ইন্তেকালের পরে 8 ছেলে 11 মেয়ে নমাজে আদায় করুন। 1 হোক 2 হোক 3 ওয়াক্তের নমাজ আদায় হইছে। এখন দফন খাইজর লাগি মানুষ হইয়া জমিছইন। নেতা মন্ত্রী হলে আপনার জিজ্ঞাসা করুন রানীর কাছে, রাজা এত জমিন আমরা জানি, তা না চরণ আইন তুইতা না কিচ্ছু, তার নামদারি কিচ্ছু করতা না। এমনি বাদশাহ আপনার আওলাদের জন্য কোনো ব্যবস্থা করে তুইয়া গেছেন বলে, না কোনো ব্যবস্থা করছেন না বলে, তাহলে আমরা ব্যবস্থা করি দিয়ে আর চিন্তা করিও না। আওলাদ হলে নমাজ বাবাম গরম মুইত তৈয়া নমাজ পড়লা সুন্দর করিয়া, দুনিয়ার মানুষে মিলিয়া তাদের জীবন চলার ব্যবস্থাটা বাদশাহী মাল তাকি মিসকিন ফান্ড বয়তুল মাল তাকি ব্যবস্থা করে দিলাইলা। মানুষ যদি আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, সঠিকভাবে নমাজ আদায় করিলায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের রিজিকের গায়ব তাকি আপনার দান করে দিলায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার মধ্যে আয়াত পড়িলাম আপনার সামনে। কুরআনে কারীম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কুরআনে কারীম, ওয়া আমুর আহলাকা বিসসালাত, আপনি কিতা করুক, আপনার পরিবার পরিজনরে নামাজের আদেশ করুক। ওয়াস্তাবির আলাইহা, নিজেও নামাজ আদায় করুক। সাবিত কদম নামাজের উপরে থাকুক, নিজের পরিবার পরিজনরে নামাজের আদেশ করুক। রিজিকের সওয়াল করিও না, নামাজিরে অটোমেটিক আল্লাহ রিজিক দেন। আর আখিরাতের বালাই ইয়া তাহলো কার লাগি, যারা আল্লাহরে ভয় করেন, আল্লাহর ভয় করে যারা নামাজে আদায় করিয়া থাকেন,
নমাজ আদায় করিয়া থাকুন, যারা নিজের ওলিয়া ওলাদ নিয়া নমাজ রে আদায় করাই থাকুন, আল্লাহর যাতে ফরমাইয়া আখিরাতের বালাইয়া তার লাগি তাদের জন্য দুনিয়াতে রিজিক শান্তি দিয়ে আল্লাহ মালামাল করুন, আর আখিরাতের মধ্যে আল্লাহর যাতে এরারে জান্নাত দিয়া খুশি করিয়া দিন। তাই আমার ভাই কোরআনে কারীমের অপর জায়গায় আল্লাহ জানায় ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। জি না তো প্রোগ্রাম বাউরি এটা সাইড প্রোগ্রাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যাও আমি আলোচনায় ছিলাম, আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ যাতে ফরমাইরা হে ইমানদার বিশ্বাসী বান্দা হল, আল্লাহর সাহায্য চাও নামাজ পড়িয়া আর সবর করিয়া। ঘটনা দেখাইছি আপনার সামনে, কালুবি কিতাবটাই বেটায় নামাজ পড়ছে সবর করছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার খবর লইছে নি না না। নামাজ পড়িয়া সবর করিয়া আল্লাহর সাহায্য যারা চায়, আল্লাহ দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাতি বানাই দিলায়। তাই আমার ভাই সকল কোরআনে কারীমের দিকে চাও। বাদশাহ লুকমান ने তার ছেলের ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমানে তার ছেলের ওসিয়ত করলা, বাবা তোর কাছে আমার 4টা ওসিয়ত, 4 খামর ওসিয়ত করিয়ার, যদি আমার ওসিয়তরে পূরণ রাখোস বাদশাহীর মাঝে আপনার স্থায়িত্ব পাইবে, বাদশাহ তোর মধ্যে শান্তি পাইবে, সুখ পাইবে। আর আমার যদি ওসিয়ত রাখোস না তাহলে দুঃখ পাইবে, বাদশাহী হারাইবে। বাবা আমার ওসিয়ত পূরণ কোয়া 1 নম্বর ওসিয়ত ইয়া তাআলা আকিমিস সালাহ, নামাজ পড়িস। 1 নম্বর ওসিয়ত। আচ্ছা 1 নম্বর ওসিয়ত ইয়া তাআলা নামাজ পড়িস, নামাজ ছাড়িস না, আকিমিস সালাহ নামাজ কায়েম করিস। 2 নম্বর ওসিয়ত ইয়া তাআলা 1 নম্বর ওসিয়ত নামাজে ছাড়িস না, নামাজ পড়িস। যে মানুষে নামাজ পড়ে নামাজ ছাড়ে না, যে তার মালিক রে মানে, তার গোলামে তারে বালা করি মানে। তুমি যদি তোমার মালিকের হুকুম মানো, তোমার গোলামে তোমার হুকুম মানবো। আমরা আল্লাহর গোলাম, নামাজের ভিত্তিতে গোলামির পরিচয় দিছে। বাবা তুই যখন নামাজ পড়বে আল্লাহর আদেশ রে মানবে, তোর আদেশ নিষেধ রে তোর গোলামে মানিয়া নিব। তাই পয়লা ওসিয়ত ইয়া তাআলা নামাজ আদায় করিস, টাইম মোতাবেক নামাজ রে আদায় করিস, নামাজ ছাড়িস না। 2 নম্বর ওসিয়ত ইয়া তাআলা ওয়া'মুর বিল মারুফ, মানরে বালা কামর আদেশ করিস। বালা কামর আদেশ করতে হইলে নিজে আগে বালা কাম করা লাগে। আমি যদি চুরি করি আর আমার ছেলেরে কই নামাজ পড়ি মানবো, আমি মদ খাই আর ছেলেরে কই খাইস না মানবো, ঘুরে বাবা তুমি খাও কি, শরম পাইলাই। কথার লাগি বালা কামর আদেশ দিতে হইলে নিজে আপনার বালা কাম আগে করা লাগে। তাই বাদশাহ তার ছেলেরে অর্ডার দিয়া যায়, হেকিমে তার ছেলেরে অর্ডার দিয়া যায়, নামাজ রে আদায় করিস। 1 নম্বর টাইম মোতাবেক নামাজ রে আদায় করিস। 2 নম্বর ইয়া তার লাগিয়া বালা কামর আদেশ মানসরে করিস। 3 নম্বর ইয়া তার ওয়া নাহা আনিল মুনকার, বাদ কামরে নিষেধ বাধা করিস। নিজে বাদ কাম ত্যাগ না করলে অন্যরে বাদ কাম ত্যাগের কথা কোয়া যায় না। নিজে আমল না এলে আমলর তো আমার তলকিন বা হুকুম করা যায় না। তাই বাদশাহ কইলা বালা কামর আদেশ, বুড়া কামও করিস নিষেধ, নামাজ রে ছাড়িস না, টাইমে পড়িস। আর 4 নম্বর ইয়া তাগলো বিপদ আইলে সবর করিস। মানুষের জীবনে বিপদ তো বারবার আয়, বিপদ আইলে ধৈর্য হারা হইও না, ধৈর্য ধরিয়া রইও। ধৈর্যর ফল বালা হইয়া থাকে। যে মানে নামাজ পড়ে বালা কামর আদেশ করে, বুড়া কামও নিষেধ করে, আর মুসিবতের সময় ধৈর্য ধারণ করি। আল্লাহ ফরমাইরা এটা হইয়া তাগলো সৎ সাহসী হিম্মতি মানুষের কাম। হিম্মত ছাড়া এমন কাম করা যায় না। আর যারা এই 4টা কাম হিম্মতের সাথে করতে পারে, দিন এবং আখিরাতে আল্লাহ তাদের রোশন করিয়া দিক। আমার ভাই হল বুজুর্গ হল, কোরআনে কারীম আল্লাহ যাতে নামাজের অত বেশি তাকিদ করেন, তার কারণটা কি?
নমাজে মানুষকে বেহায়াই ফিস্ক হুজুরি তাকি বাদহাম তাই বাসাই দে আল্লাহর বড় মায়া হইয়া তাআলা মানব জাতি মুমিনের সাথে এর কারণে আল্লাহ মুমিনরে জান্নাত দিতা চাইন জান্নাত দিয়ে শান্তি করতে চাইন তাই আল্লাহ যাতে ফরমাই তোমরা সারা বাদহাম ছাড়ি দিতে পারবা যদি তোমরা নমাজি হয়ে যাও নমাজি হয়ে গেলে সব বাদহাম ছাড়া যায় ঘটনাক্রমে একটা ঘটনা হাদিস আপনার সামনে দেখাই আর আগে দেখাইছিলাম কিসসা এখন দেখাই মুহাদিস নবীজির দরবারে এক মানুষ সাইর গুনাহ করিয়া থাকে নবীজির দরবারে গিয়াছিল আজিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাইর জাতর গুনাহ হামেশা করিয়া থাকি ছাড়তাম পারি না নবীজি আমার এমন কোন আমল কইয়া দেও যে আমল করলে আমার সব গুনাহ আমি ছাড়িয়ে দিতাম পারি কিটা গুনাহ করো এক নম্বর ইয়া তাআলা আমি শরাবি মদ খাই আমি মদ খানে ওয়ালা আরব মদর বড় চর্চা ছিল সেই যুগে আমি মদর অভ্যস্ত এখন মদ নিষেধ হয়ে গেছে আমি বাদ দিতাম পারি না আমি মদরে ছাড়তাম পারি না দুই নম্বর ইয়া তাআলা আমি একজন সুর হামেশা চুরি করতাম এখন কোরআন শরীফ আল্লাহ হুকুম নাজিল করছেন সুরের হাত কাটা হইতো যদি আমারে কোনদিন কেউ ধরি লাইতে তো হাতি কান খাটিলি বা টুন্ড হইয়া বাসিয়া কিতা করতাম যার কারণে চুরি বাদ দিতাম চাই কিন্তু পারি না তাই আমার এমন কোন আমল কইয়া দেখুয়া যাতে চুরি বন্ধ হয়ে যায় গিয়া বলে আর কিতা গুনাহ করো ওটাও কইলাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন দর্শক আরব ভিন্ন ভিন্ন জায়গায় তোলা ময়দানও দর্শন চলে টিকেটের মাধ্যমে আমি সেই জাতীয় সেই কাজের মধ্যে জড়িত এটাও বর্জন করতাম পারি না আর কোন গুনাহ করো বলে নমাজ ছাড়া কবিরা গুনাহ আমি টাইমে নমাজ পড়তাম পারি না ফজর রাত্রি যখন জাগ্রত মদে দর্শনে সূর্য আমার গত হয়ে যায় ফজর গড় আইলে অপেক্ষা মানে না আমি ঘুমাই যাই ঘুম তাকি উঠিয়া দেখি ফজর রক্ত একটু নাম নিশান নাই দুপুর আলি গেছে ফজর পড়তাম পারি না নমাজ আমার খোঁজা হয় আমি চার গুনাহ করি তাই আমার এমন কোন আমল কইয়া দেও যে আমল করলে আমি সারা গুনাহটাই বাঁচি দিতাম পারি আল্লাহর হাবিবে ফরমাইলা ও আমার পিয়ারা সাহাবী তুমি তিনটা গুনাহ চালাইতে পারো অসুবিধা নাই একটা গুনাহ তুমি বাদ দিলাও তোমার লাগি একটা আর বাকি তিনটা তোমার চালাই যাও ইয়া রাসূলুল্লাহ কোনটা আমি করতাম আর কোনটা ছাড়িতাম নমাজ ছাড়িও না পাঁচ ওয়াক্তের নমাজ টাইমে বিশুদ্ধ ওযু করিয়া পাঁচ ওয়াক্তের নমাজ পড়িও আর তোমার জিনা চুরি সুদ যেটা মদ সব চালাই যাও অসুবিধা নেই তোমার লাগে একটা কোর্স বেটা বড় কুশ হইল দেখায়নি দুনিয়ার মুসলমানে চুরি করলে সাজা আছে দুনিয়ার মুসলমানে মদ খাইলে সাজা আছে দুনিয়ার মুসলমানে দর্শন করলে সাজা আছে আমারে নবীজি অত সুযোগ দিয়েছেন খালি নমাজ পড়তাম বাকি সব করলে আমার অসুবিধা নাই ভদ্রলোকে আপনার কি করলো মাগরিবের নামাজ খুব সুন্দর ওযু করে মাগরিব পড়িছে এশার নামাজ খুব সুন্দর ওযু করে পড়িল মাগরিব এশা আদায় করার বাদেও তো মদর আসর বয় মধুরি হলে আইয়া ডাকা আরম্ভ করলা ভাই সাহেব চলো বলে খানো বলে মদ খাইতে না আমরা তো দলবদ্ধ ইয়া খাই চলো না বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি যখন মদ খাইমু তোমাদের সাথে আল্লাহ রাসূলে ফরমাইছেন নামাজ ছাড়তাম না মদ খাইতাম আমি এখন চিন্তা করি আর মদর নেশায় তো মস্ত থাকমু ওয়াক্ত আমার গত হয়ে যাব ওয়াদা নষ্ট হইব দয়াল নবীজির সঙ্গে ওয়াদা করিয়া আইছি জীবনে নামাজ ছাড়তাম না মদর নেশায় মস্ত হইয়া নামাজ গেলে ওয়াদা রইল না এর কারণে আমি আইস্তাই তওবা করি নিলাম আর মদ খাইমু না মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ছে একটা কবিরা গুনাহ মদ তাকি রেহাই পাইছেন না আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে বেহায়াই ফিস্ক ফুজুরি নিষেধ খাম তাকি বাঁচায় মদ খাওয়া নিষেধ মদ খাইলে বেহায়া হয় মদ খাইলে মানুষ ফিস্ক ফুজুরি করে তাই 2 ওয়াক্তের নামাজে মদটাই বাঁচাইছেন না অকুদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না নমাজের মতো নমাজ পড়িয়া দেখো নমাজ মেডিসিন অটোমেটিক তোমার কাজ হয়ে যাব 2 নম্বরে হইয়া থাকলো চুরির ভালা 2 নম্বরে হইল চুরির ভালা সুর পাঠি আইয়া ডাকন বন্ধু অপেক্ষা করি হারাও না অর্ধরাত্রি যার গিয়া এখন তো আমরা কাজে বার হইতাম পারলাম না চলো আমরা চুরির সময় যার চুরি করিয়া আইবে না না কাল যখন আল্লাহ রাসূলের ফজরের নামাজও আমারে জিজ্ঞাসা করবা ও আমার সাহাবী মদ পান করছলানি বলে না ডরাইয়া বাদ দিলাইছে চুরিত গেছলানি কোয়া লাগবো জি হয়
যখন আমি সাহাবা একরামের সামনে সত্য কথা জিয়ে হইমু তখন সারা সমাজে আমারে সুর হইয়া চিনব। সুরের কোনো সম্মান নাই সমাজের মধ্যে। এজন্য যদিও আমার চুরিটা বৈধ আছিল, ঠাট্টা নাই, তবে সমাজের মানুষের সু চিনবাইলি বা আমি চিন দিতাম নাই। আজ তাকি ওয়াদা করি নিলাম জীবনে আর কোনোদিন চুরি যেতাম নাই। তোমরা আমারে ডাকাডাকি করিও না, আমি চুরিও বাদ দিলাম। দেখা গেল নমাজ দুইও মাগরিবার এশা বড় বড় দুইটা গুনাহই বন্দা বাঁচিল না। 3 নম্বরে দর্শনকারী মহিলা হলে অপেক্ষা করতে করতে ডেইলি দিন করে টিকেট যে মানুষ যায়, আইজের কোনো খবর নাই, তারা খবরে পৌঁছিছে। এরা ইয়া ডাকে বন্ধু চলো সময় যার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আজ থেকে তওবা করে লিছি, নবীজির কাছে ওয়াদা করে আইছি নামাজ ছাড়তাম না। তোমাদের সাথে মিলিত হইলে গরম পানির ব্যবস্থা নাই, গোসল করা যাবে না। আরবের মরুভূমি যতায় ততায় পানি নাই, গোসল হবে না, ফরজ গোসল লইয়া নামাজ হয় না। যার কারণে আমি নবীজির কাছে ওয়াদাবদ্ধ নামাজ ছাড়তাম না। আমি তোমাদের সঙ্গে আইস থাকি আর কোনোদিন দর্শনে জড়িত হইতাম না। আল্লাহর হাবিবে মেডিসিন দিসলা, নামাজ পড়ো বাকি করো। তোমার জন্য শুধু এই আইন, নামাজে চালাইয়া যাও। নিশ্চয় আল্লাহ কইছেন নামাজ পড়লে ফিস্ক ফুজুরি বেহায়াই নিশের খাম তাকি আল্লাহ বাঁচায়। নিশ্চয় আল্লাহ তোমারে বাঁচাইবা, তুমি নামাজ পড়ো আর বাকি তোমার আল্লাহর হাওলা চালাইয়া যাও। 2 ওয়াক্ত নামাজ ভদ্রলোকে পড়িছে, আল্লাহ বড় বড় 3টা গুনাহতেই বাঁচাইছে না। তুমি আমি যদি গুনাহ তাকি বাঁচিতাম চাই, তুমি আমি যদি আমরা স্বাস্থ্যরে সুরক্ষিত রাখতাম চাই, তুমি আমি যদি আমরা চেহারারে সুন্দর করতাম চাই, তুমি আমি যদি আমরা রুজি রিজক বরকত পাইতাম চাই, তাহলে সবাই মিলিয়ে আমরা যেন আমরা ওলি আওলাদরে লইয়া নামাজি হই যাই। যে গরো নামাজ থাকবো, তিলাওয়াত থাকবো, আল্লাহ রহমত খয়র বরকতি গরোর মধ্যে বিদ্যমান থাকবো। খয়র বরকতর সাথে রহমতের সাথে যদি জীবন অতিবাহিত করতে চাও, 5 ওয়াক্ত নামাজ সঠিক নিজের আওলাদ বউ বাচ্চা লইয়া নামাজি হই যাও। আর লোককানে কমাজ কম কোরআন শরীফের তিলাওয়াত কমাজ কম একটা ভাড়া ডেইলি গরো করিয়া যাও। যদি তিলাওয়াতে আর নামাজে তোমার গরো মিল থাকে, খয়র বরকতে ইমানে আর ইসলামে মিল, জান্নাতে তাও তোমার ঠিকানা। আল্লাহ পাকের শাহী দরবার আবেদন করছি, আল্লাহ যেন আমরা প্রত্যেকে সঠিকভাবে নামাজ পড়াইয়া আমরা ইমানের জঙ্গাটে ছুটাইয়া কুওয়াদার ইমান দান ফরমাইয়া ইমানের লুৎফ লজ্জত আমরা আতা করে দুনিয়াতেই বিদায় দে। সারায় আল্লাহুম্মা আমিন। আমি আর সানিয়া না, আপনারা কেউ যাইবা না, পরবর্তী সময় যাই নাইবা, সবে মসজিদ কান ভাঙ্গা আপনার আর দেখা আছে। কারণ বারবার সান্দা করলে মানুষ বুড়া লাগে, গতি বাদর মেসাবে সান্দা করবা। আর এখন ইমাম সাহেব এনে দিচ্ছেন 300 টাকা দোয়া হইতো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আকমালানা দীনানা ওয়া তাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়াল্লাহুল মুস্তাআনু ওয়া আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ খালাইনে জমিন লামারগাম জামে মসজিদের বাৎসরিক জলসা উপলক্ষে দীর্ঘ সময় আলোচনার পর রহমত মাগফিরাতের আশায় রাজ দরবারও মানকুর বিকারীর বেশে হাতে জুড়িছি। আল্লাহ আমরা এই জমাতের পক্ষতে অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। দয়াল নবীজির দরজা 3000 কোটি গুণ বুলন করিয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজা বুলন করিয়া দেও। জমিনের পেট পিটে তোমার যত মায়ার দাস দাসী আছেন তামামের দরজা বুলন ফরমাও। কুল নেককার ওলরে ওসিলা ধরলাম আমরা বদকার গুনাহগার মুজরিম নাফরমান নাদান না শুকুর ওলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন তোমার বন্ধনে মসজিদ রে ভাঙ্গিয়া আল্লাহ সুন্দর করে বানাইবার নিয়ত করিয়া আল্লাহ বাৎসরিক জলসার ব্যবস্থা করছেন। ইয়া আল্লাহ তোমার মায়ার বন্দেগান ওলরে হালাল মাল দিয়া আল্লাহ তোমার ঘরখানার কামরে পূরণ করানি লয়। ইয়া আল্লাহ আল্লাহ এই জলসার ওসিলায় ইয়াত্রার উপরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। আমরা ওয়াজ করনে ওয়ালা হুননে ওয়ালা কোরআনে ওয়ালা তামাম রে তোমার রহমতের ছায়ার তলে আশ্রয় দেও। রব্বুল আলামিন আমরা হাজিরিনে জামাত রে কবুল ফরমাও। আমরার মাতা পিতা ভাই বোন বউ বাচ্চা ওলি আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী পাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও।
রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তোমার যে বন্দায় সদকা দিয়া দুয়া চাইছেন দিলের জায়েজ তমন্না তোমার রহমত দিয়ে পূরণ করিয়া দাও রব্বুল আলামিন খাস করিয়া তোমার বন্দা আমার ভাই জনাব আব্দুল শহীদ হজ উমরার মধ্যে যাইতা মওলা আরহামুর রাহিমিন দুয়া চাইছেন ইয়া আল্লাহ রাস্তাঘাটর আফাত বলিয়াত মুসাইবাত তাই হেফাজত ফরমাইও আয় আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাইয়া হজ্জে মবরুর জিয়ারতে মকবুল সায়ে মাশকুল নসিব ফরমাইও রাস্তাঘাটর আফাত বলিয়াত মুসাইবাত রে আসান করিয়া দিও নিজের জন্য নিজের আত্মীয় স্বজন ও জাতির জন্য নেক দুআয়ের তৌফিক দান করিয়া দিও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যত নমুনার পরেশানিয়াত আছে তোমার রহমত দিতা দমন করিয়া দিও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন গুনার সববে আমরা কেউরে জমিন লাঞ্ছিত করিও না মরণে আমরা ঈমান তরি ডুবাইও না কবরে আমরা রে জাহান্নামের আগুনে ফেলিও না আর ময়দানে মাশর আরশের ছায়াত তাকি হরাইও না নবীজির শাফাআতে কুবরা নসিব ফরমাইও হাউজে কাউসারের পানি আমরা রে পান করানি লইও আসান হিসাবের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস আমরা শেষ ঠিকানা করিয়া দিও রাখো যতদিন জমিন আল্লাহ ঈমানের সাথে আমলের উপরে রাখিও আর যেদিন জমিন তাকি বিদায় দেও দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।